হাজার হাজার বছর আগে মানুষ কেমন করে মরুভূমির বুক জুড়ে এমন বিশাল বিশাল ছবি এঁকেছিল যেগুলো কেবল আকাশ থেকে দেখলেই বোঝা যায়। আজ আমরা জানব পেরুর বিখ্যাত নাজকা লাইন্সের রহস্যময় কাহিনী। নাজকা লাইন্স অবস্থিত দক্ষিণ পেরুর এক বিশাল মরুভূমিতে। প্রায় ৩০ মাইল জুড়ে ছড়িয়ে থাকা এই লাইন ও ছবি প্রথমে চোখে পড়ে ১৯২০ দশকে, যখন বিমানের পাইলটরা আকাশ থেকে তাকিয়ে বিশাল অঙ্কনগুলো আবিষ্কার করেন। নাজকা লাইন্সে রয়েছে শত শত জ্যামিতিক আকৃতি, সোজা লাইন, স্পাইরাল, ত্রিভুজ আর আয়তক্ষেত্র। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে বিশাল প্রাণীর ছবি খোদাই করা আছে। একটা বানর, হামিংবার্ড, মাকড়সা, এমনকি বিশাল আকৃতি কুকুরও। প্রতিটি ছবির দৈর্ঘ্য কয়েকশো ফুট, যা মাটিতে দাঁড়িয়ে বোঝাই যায় না। প্রায় ২০০০ বছর আগে নাজকা সভ্যতার মানুষরা এই রেখাগুলো বানিয়েছিল বলে ধারণা করা হয়। তারা মরুভূমির উপরের লালচে স্তর সরিয়ে নিচের সাদা মাটি বের করে এই অঙ্কন তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় ছবি তারা কেবল মাটিতে দাঁড়িয়ে কিভাবে এঁকেছিল? কোনো উঁচু টাওয়ার ছাড়াই কি তারা আকাশ থেকে মাপজোক কল্পনা করতে পারত, নাকি এর পেছনে ছিল আরও রহস্যময় কোনো কৌশল? বিজ্ঞানীরা বলছেন এগুলো হয়তো ধর্মীয় অনুষ্ঠান, দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ, অথবা জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত। অনেকে আবার মনে করেন হয়তো ভিনগ্রহীরা, এলিয়েন্স, পৃথিবীতে এসেছিল, আর এই বিশাল লাইনগুলো ছিল তাদের জন্য কোনো সিগন্যাল। এত গবেষণার পরও নাজকা লাইন্স আজও বিশ্বের এক রহস্যময় আশ্চর্য। মরুভূমির বাতাসে হাজার বছর কেটে গেলেও এই অঙ্কনগুলো টিকে আছে এখনো। পৃথিবীর অন্যতম বৃহৎ আকাশ থেকে দেখা যায় এমন এক শিল্পকর্ম হিসেবে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে। নাজকা সভ্যতা আসলে কেন মরুভূমিতে আকাশ থেকে দেখা যায় এমন ছবি এঁকেছিল? এটা কি কেবল ধর্মীয় বিশ্বাস, নাকি সত্যি আকাশের অতিথিদের জন্য কোনো বার্তা? যদি আপনিও এই রহস্যময় কাহিনী জানতে পেরে অবাক হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও এক অদ্ভুত রহস্য নিয়ে।